ভাই আমার বড় বড় রসগোল্লা দেন আর কালাজাম আর ছানা আর পরোটা দেন। এই ভাই এই এদিকে আসেন। এই গেল ওই আব্বা কি কি খাইবে এই যে দেন তাড়াতাড়ি। হ্যাঁ যাও কি গেল লাগবে। তোমরা বড় বড় কালাজাম রসগোল্লা নাই ছানা দাও ম্যাম কি গেল লাগবে জামাই খাওয়াই ভাইয়া এই যে দিলে হয় দেন দেন উইটা দেন বেশি দেন। আব্বা মোর একটু ফোনে জরুরি কথা কওয়া লাগে, মোর একটা বন্ধুর লগে। তো আপনি আর কিছু খাইবেন? না আর খাবো না, পেট ভরিয়ে গেছে লই যা। খেতে পারি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। খাইছি বিলেছে কত? তেল হচ্ছে কাকু 560 টাকা। কোনো বাবা কয় কি এত ভুট্টা সে এত খাইলাম না আদিয়া যাও। দিব আর এটা না ভাইয়া ঝোলা খাও ভাই, খাওয়াতে পারছেন কি আছে? কথা কমু কসু, এটা তো একটা সুতার দিয়ে হইতে বাইরেই গেছি। শ্বশুর মশাই খেলা সামলাও, এককালে জামাইরে পাইয়া মিষ্টিতে হুদ্দ অর্ডার দাও, রসগোল্লা দাও, রসমালাই দাও, বোঝো মজা। মনে হয় দোকানদার বালছে নাই, জামাইরে পাইয়া না খাও। তোমার ফোনে কথা কওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ ফোনে কথা কওয়া শেষ মোর। আব্বা মন ভরিয়ে খাইছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক খাইছি, বরণটা ভরিয়ে খাইছি বাবা। তখন আবার টাহা টোহা দেছেন না? না হ্যাঁ আমি দিয়ে দিছি বাবা। আহা আম্মে দিতে গেলেন কা? তুমি দেও আর আমি দেও তো একই কথা জামাই। আব্বা যে আমনে গে এলাকা যে বেকার পোলাপান আছে না? কও কি বাবা, অনেক বেকার বাবা। আমনে একটা কাম করবে, যে 5-6টা পোলাপান রেডি করবে। হ্যাঁ কা বেটা 10 জন 15 জন 20 জন লাগলো হতে দেখতে আসবো বেটা। বেকার বলাবান দিয়ে তুমি করবা কি? বলবো হ্যাঁ টাকা নিয়ে হ্যাঁ সরকারি চাকরি দিয়ে দেবে। ও ভাত বেটা মাশাআল্লাহ ভালো কথা। হ্যাঁ এলাকায় যত বেকার পোলাপান আছে এগো দাঁড়ে দাঁড়ে যাইবে, আর আর মা বাপের লোক কথা কইবে। কথা কইয়া কইবেন যে মোর জামাই সরকারি চাকরি করে, টাকা থায় আপনি তো পোলাপানকে চাকরি দিয়ে দিতে পারে, হ্যাঁ একালে গ্যারান্টি সব, ঠিক আছে? আর কইবেন যে সরকারি একটা চাকরি লইতে গেলে এখন বর্তমানে 20-25 লাখ টাকা লাগে। হ্যাঁ আর মোর তো এটা শ্বশুর বাড়ির এলাকা, হ্যাঁ তাই মুই সবের দায়িত্বটা কম নেব। হ্যাঁ হাতের চোখ বুঝছে ম্যাডাম, তুমি যে সরকারি চাকরি করো হ্যাঁ মুই এই দেশের মানুষের সবাই দিকে এইটা তো আপনি একটা ভালো কাম করছেন, হ্যাঁ কিন্তু মানুষের মনে একটা আস্থা জন্মিয়ে গেছে যে হ্যাঁ গেছে এই যারা বেকার আছে হ্যাঁ এগো পেট থেকে দাঁড়ে দাঁড়ে যাইবেন, আচ্ছা ঠিক পেট আছে থেকে মা বাপের লোক কথা কইবেন, আচ্ছা ভুল হয় না জানো? আচ্ছা ঠিক আছে বাবা যাবো। এলে জামাই শ্বশুর দুজন হ্যাঁ অল্পেতে মনে করেন টাহার মালিক হইবে। আলহামদুলিল্লাহ বেটা। এখন একটু চা খাওয়া লাগে না? হয় বেটা তা খাবা বেটা, হ্যাঁ আবার কলা কিছু বেটা জামাই চা খাইবে হৌরে বেটা, এই কোনো ঘটনা বেটা। ভাই কি চা, রং চা না দুধ চা? একটা রংস দাও আর একটা দুধ দাও। তোমাকে দ্বারা এই করলাম না যে মোর জামাই সরকারি চাকরি করে, হ্যাঁ এই এই মোর জামাই বেটা। এই জামাই হায় 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 বেটা। ও হ্যাঁ আগে করবেন না। হায় আমার এই পোলাটা আবেদন বেকার, আর একটা সরকারি চাকরি যদি করাইতে পারতাম হায় তাহলে আমার মনটা খুশি হইতো। আচ্ছা। আমের জামাইদের একটু কয় ওই আমার পোলাটার একটা চাকরি দিতে পারে, আমার পোলাটা চাকরি যদি হয়ে যায় আমার মাথার বোঝাটা নামিয়ে যায়। নিজে ওই ফুলওয়ালার একটু চাকরিটা দিয়ে দিতে পারো। এই চাকরি দেওয়া মোর তারে কোনো ঘটনা চাকরি কয়টা হয়েছে জানতেই? তোর টাকা লাগবে না বেড়া, হ্যাঁ টাকা টাকা লাগবে না, তুই আমাকে দেশি জামাই। তো ভাই তোমার এই চাকরি তুমি ধরিয়ে নাও কনফার্ম হয়ে গেছে। সত্যি কথা ভাই, হ্যাঁ খুব খুশি হইলাম ভাই। চাকরিটা খুব আমার দরকার ভাই। আমি এই চাকরি চালাই আমার খুব কষ্ট হইতেছে আপনার লাগে, বুঝছেন?
আমার চাকরিটা একটু দেন, আমার খুব উপরে উঠাই। এই যে কোনো ব্যাপারই না, ধৈর্য নাও, চাকরি হয়ে গেছে। হ্যাঁ ভাই, খুশি হয়ে গেল ভাই। যাই কাকু, দোয়া করেন, আর ওই কাগজ আমার শ্বশুরের দ্বারা দিয়ে দিয়েছি। আচ্ছা। দেখছো বাবা, মুক্তার তালুকদারের জামাইটা কত ভালো। হ্যাঁ আব্বা, খুবই ভালো। নাইলে আমার নাম লোকের একটা চাকরি দেওয়ার কথা কইছে, চাকরিটা হয়ে গেল তো আমাকে খুব ভালোই হইবে। হ্যাঁ হ্যাঁ, তা আব্বা, আমি টোনালা কথাটা কইলেন মাঝে মাঝে। না আমি তো কথা তো কমই। আব্বা, যদি মোক ওই চাকরিটা হয়ে যায়, তাহলে মোক আর বাজারে চা গোড়াও লাগবে না, আর কিছু না, মোক সংসার আল্লাহ ভালো চলবে। ঠিক আব্বা, জামাইটা তো টাকা দিলাম অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, চাকরি বাকরি তোমার নাম গন্ধও নাই। আলাপ আলাদা দুনিয়া ধান্দাবাজ, আরে পাইলে লক্ষ্মী ছাড়াই দেবো। তো আমার লাইফটাই নষ্ট করে দিলে আব্বা। ওই হালা ফালা পাই গেল। না কি হয়েছে তুই নেই সরকারি চাকরিদার কত 10 লাখ টাকা নেছে, এরপর কোনো ফোনও দেয় না, কোনো খবরও নাই। আরে শ্বশুরটাও তো দান দাল আমার দিয়ে 20,000 টাকা নেছে, কল দেওয়ার কথা কইয়া। এই আসবে তো তাই 3 বছর হয়ে গেছে। ওরা হৌরে জামাই আমার পোলারে লাইফটার একটা ধ্বংস করি হালাই। আরে যদি পাই ঠ্যাং হাত তো ভাই যাইবে, তাহলে ভাই জামাই, এই যে এই জমিগুলো দেন, এই সব আমার ইনশাল্লাহ। আব্বা আমের তো অনেক জমি। হয় আল্লাহর রহমতে বেড়া, আমাকে তো ভাই আল্লাহ আর কি দিয়েছে আমারে। এই জমিগুলো দাও। হ্যাঁ, তুই মরিয়ে গেলে হ্যাঁ, মোর তো পোলা নাই, একটাই মাত্র মাইয়া। হ্যাঁ, তো মোর মাইয়ার মালিক, মোর মাইয়ার মালিক হয় তুমি মালিক। আব্বা আপনি মরিয়ে যাইবেন এই কথাটা কন? বেড়া মানুষ তো মরণশীল জামাই, ওই কথা তো বলা যাইবে না কোন সময় কি। না হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মুই চাই কি আব্বা, যে আল্লাহ আপনারে বাঁচাই রাখুন। যে আর মোরও তো ঢাকা শহরে জায়গা জমির অভাব নাই। হ্যাঁ হ্যাঁ এরপর মুই করি সরকারি চাকরি। হ্যাঁ, মুই মরিয়ে গেলে এই জমিগুলো তো পড়িয়েই থাকতো বাবা। না হ্যাঁ ঠিক আছে। তো তোমরাই তো খাবা। জামাইটা কি দেয়? বেড়া একটু ঘুরাই ঘুরাই দেয়, জায়গা জমি কোনো কিছু লাগে না। জামাই যাইছে ঢাকা দিয়ে বেটা। না একতলা জমি, মানুষের জমি জামাইরে দেখায়, আর সব আমার চাপাবাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা চা বানান তো কাঁচা পাতি দিয়ে। আসসালামু আলাইকুম কাকু। তালুকদারের জামাই দেখছেন? মোবাইলটা হ্যাঁ রে, খোঁজ করো কা। চাচা বুঝি কি সাদে, তালুকদারের জামাই আমার একেবারে শেষ করে ফেলাইছে। আমার টাকা পয়সা নিয়েছে চাকরির কথা কইয়া, কিন্তু আমার চাকরিও দেয় না, টাকাও দেয় না, আমার আর খালি ঘুরায়। এই মোর হাতে এই চা খাইয়ে গেলে। কাকু চা খাইও গেছে কোন দিকে? এদিকে গেলে পান মারে। খাইলে আজকে খবর আছে। এই চাকরির টাহা নিছি, হে টাহা তো দিছি, এই যারা চাকরি দেবে হ্যাঁ কোথায়? এখন হেরা ঘুরাইলে হেটা কি মরতো? আমি তো তোমার দ্বার দিছি ভাই টাকা। আমার দ্বারে দেশ, আমি তো তোমার চাকরি দিয়েই দিই। একটু অপেক্ষা করতে হইবে না? বহুদিন অপেক্ষা করতে আছি। তোমার শ্বশুরে দান দাও, তুমিও দান দাও। এই, এই যে, আমার টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই পাও। আমি